আগামীকালকে থেকে অস্ট্রেলিয়ার ভারতের টেস্ট সিরিজ শুরু হইতেছে, তো বর্ডার গাভাস্কার ট্রফি। আর এটাই হইব ভারতে বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো প্লেয়ারের শেষ টেস্ট সিরিজ ইন অস্ট্রেলিয়া। অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফির হয়তো এই সিরিজটাই তারা দুজনের লাস্ট হইতে পারে। বাট এই সিরিজ নিয়ে সেটা যেইভাবে ক্রেজ তৈরি হইতেছে, স্পেশালি বিরাট কোহলির নিয়ে, এটা কিন্তু মানে আমরা আগেও দেখছি কী কারণে বিরাট কোহলির নিয়ে এত হাইপ তৈরি হইতেছে বা কী কারণে বিরাট কোহলি এত স্পেশাল ভারতের বর্ডার গাভাস্কার ট্রফির সিরিজের লেগা। অস্ট্রেলিয়ার দিক দিয়েও এখানে বিরাট কোহলির চিন্তা করতেছে, তার লাগে নতুন গেম প্ল্যান তৈরি করতেছে। এবং ভারতও কিন্তু সেইভাবে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ারে বর্ডার গাভাস্কার ট্রফিতে হারানোর লেগে কিন্তু রেডি আছে। বাট এবার এখানে প্রশ্ন, ভারতের টপ অর্ডার কি সত্যিই পারবো এবার অস্ট্রেলিয়ার পেসের এগেনস্টে বর্ডার গাভাস্কার ট্রফি জিতত? কেননা আমরা যদি দেখে থাকি ভারতের যে স্কোয়াড, সেখানে যদি তার টপ অর্ডারের ব্যাটসম্যানের ফর্ম দেখি, রিসেন্ট ফর্ম, এটা কিন্তু খুব চিন্তার বিষয় যে ভারতের ব্যাটসম্যানের কোনো ফর্মই নেই ভালো। টপ অর্ডারের যে ব্যাটসম্যান আছে তারা কিন্তু সেইভাবে খেলতে পারতেছে না নিউজিল্যান্ডের সিরিজ থেকে আমরা যেটা লক্ষ্য করলাম। আর তারই কিন্তু অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া এখানে নিতে চাইব। আর যার কারণে যদি আমি কইতে পারি অস্ট্রেলিয়ার হোমে অস্ট্রেলিয়ারে হারানো বা অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ দেওয়ার একমাত্র যদি কোনো টিম হইতে পারে সেটা হচ্ছে একমাত্র ভারত। বিরাট কোহলি এশিয়ার এমন একজন ক্যাপ্টেন যে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতছে প্রথমবার, এটা এর আগে কেউই করতে পারছে না। এবার যদিও বিরাট কোহলি ক্যাপ্টেন নাই, রোহিত শর্মা নতুন ক্যাপ্টেন, তো সেই হিসেবে এবার যদি সিরিজ জিততে পারে তো এটাও হইব ভারতের পরপর 3টা বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ জেতা, যেটা অস্ট্রেলিয়ার মাটিতে। তো যাই হোক, বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে সেটা অস্ট্রেলিয়া তথা ইংল্যান্ডের কিছু কমেন্টেটর বা প্রাক্তন খেলোয়াড় যেসব কমেন্টগুলি করছে বা প্রেডিকশানগুলি দিচ্ছে সেগুলির মধ্যে একটু নজর দিই। তো তাদের যে প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং, অর্থাৎ প্রাক্তন ক্যাপ্টেন প্লাস একজন সফল ক্যাপ্টেন অস্ট্রেলিয়া ক্রিকেটের রিকি পন্টিং, ভারত এবং অস্ট্রেলিয়ার যে বর্ডার গাভাস্কার ট্রফির রেজাল্টটা হইব সেখানে অস্ট্রেলিয়ারে ফেভার করতেছে, কইতেছে 3-1 অস্ট্রেলিয়া সিরিজ জিতবো, অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফি জিতবো। অস্ট্রেলিয়া 3টা ম্যাচ জিতবে এবং ভারত মাত্র 1টা ম্যাচ জিততে পারবো। অন্যদিকে তারই সহযোগিত ডেভিড ওয়ার্নার, সেও সেম কথাই কইছে 3-1। অ্যাডাম গিলক্রিস্ট যে রিকি পন্টিংয়ের সময় উইকেট কিপার আছিল এবং অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান ছিল, সেই অ্যাডাম গিলক্রিস্টও কিন্তু রিকি পন্টিংয়ের মতো সহমত প্রকাশ করছে, 3-1 অস্ট্রেলিয়া জিতব। তাছাড়া ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন বা অধিনায়ক মাইকেল ভন, সে সেম কথাই কইছে 3-1 অস্ট্রেলিয়া জিতব। অর্থাৎ ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু সেখানে অস্ট্রেলিয়ার এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দিতেছে তারা হোম কন্ডিশনের লেগে, আর কিচ্ছু না। তাছাড়া ভারতের প্লেয়ারের বর্তমান পারফরমেন্সের লেগে আমরা যদি ওভারঅল যদি দেখি, ভারত যদি টপ অর্ডারে যদি ভালো কিছু করতে পারে বা টপ অর্ডার ব্যাটসম্যান যদি প্রত্যেকটা টেস্ট ম্যাচের ফার্স্ট সেশনগুলি যেগুলি খুবই ভাইটাল একটা ফেজ, এই ফেজটা যদি ভালো করে খেলতে পারে উইকেট না হারায়া, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সিরিজ জিতা কিন্তু কোনো ব্যাপারই না। কারণ অস্ট্রেলিয়ার হোম কন্ডিশনে প্রথম দিকে এমন টাফ হয় ব্যাটিং করার, যেটা যে কোনো বড় ব্যাটসম্যান পর্যন্ত সেখানে ফল করে। তো সে জায়গার মধ্যে ভারতের কাছে যেই বর্তমানে টপ অর্ডার আছে সেখানে যদিও আমি কমবো এখানে ইনএক্সপিরিয়েন্স, কেননা যশস্বী জয়সওয়াল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম খেলবো। তাছাড়া ওপেনার যদি ঈশ্বরনের চান্স দেওয়া হয় তাহলে তার ক্ষেত্রে এটা নতুন, যদি KL রাহুল ওপেন করে তো সেই ক্ষেত্রে খুব টাফ একটা সিচুয়েশন হবে, তাহলে এখানে KL রাহুল বর্তমানে ফর্মে নাই। তাছাড়া শুভমন গিল ইনজর্ড, রোহিত শর্মার অ্যাবসেন্ট, তো সেদিক থেকে সম্পূর্ণ দায়ভার কিন্তু বিরাট কোহলির উপরে আয় পড়তেছে এবং ঋষভ পন্থের উপরে আইতেছে। তো অস্ট্রেলিয়া এখানে সেই অ্যাডভান্টেজটি কিন্তু কাজে লাগাইতেছে। আর যদি এই উপর ফেজটা অর্থাৎ প্রথম সেশনটা যদি কোনো মতে বা মর্নিং সেশন যদি ভালো করে খেলতে পারে, উইকেট না হারে এসে যদি খেলতে পারে, তাহলে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফির আবার কিন্তু ভারতের হইতে যাইতেছে। কেননা পরবর্তী সময় ব্যাটিং কন্ডিশনটা খুব ইজি হয়ে যাবে এবং সেইভাবে রানও আয়ে। তো সেদিক দিয়ে চিন্তা করলে কিন্তু ভারতের সেই পজিটিভ দিকটা এইটাই, যদি টপ অর্ডার বা প্রথম 3 বা 4 জন ব্যাটসম্যান যদি ফর্মে আয়া পড়ে, তাহলে কিন্তু 100% আমরা কইতে পারি যে বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু ভারত এবার জিতব, এখানে কোনো কোয়েশ্চেনই নেই। তাছাড়া ভারতের সেই পরিমাণ বোলিং অ্যাটাক আছে যারা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া কিন্তু 3-0 বা 4-0 পর্যন্ত হারাতে পারবো। এই সিরিজের মধ্যে যে বিশেষ 2 জন বলার এখানে লাইমলাইটে থাকবো, এখানে আমি লাইমলাইটে রাখার কারণ একটাই, যে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতার দম কম রাখতে পারে এই বলারের মাধ্যমে। নাম্বার 1 হচ্ছে এখানে
আর্শদীপ সিং আকাশদীপ সে আকাশদীপ কিন্তু সেখানে একটা এক্সপেক্টর হইতে পারে। আর জাসপ্রীত বুমরা, কেন আকাশদীপ সে একটা বলার যে হিট দ্য ডেক বলার, যে ইউজ করতে পারবো পিচটা। আর অস্ট্রেলিয়ার কন্ডিশন আমরা জানি যে বরাবরই পেস অ্যান্ড বাউন্সের লেগে খুবই ফেভারেবল করে বলাররে, যার কারণে আমরা দেখলাম অস্ট্রেলিয়ার মধ্যে যখন পাকিস্তান ট্যুর করছে সেখানে মাত্র একটা বলারই খুব সাকসেস পাইছে, সেটা হচ্ছে হ্যারি শ্রফ। কারণ হ্যারি শ্রফ সেই বলার যে হিট দ্য ডেক বলার এবং সে বাউন্সও পায়। সে জায়গার মধ্যে ভারতের ক্ষেত্রে একমাত্র যদি আমি কইতে পারি এটি হচ্ছে আকাশদীপ। সে আকাশদীপ কিন্তু সেখানে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা খুব স্ট্রাগল করতে পারবো, কেন তার যে পেস আছে, তার যে হাইট আছে বা তার যে বাউন্স আছে সেটা কিন্তু 100% কাজে লাগবে। যদিও এখানে আরও অ্যাডভান্টেজ পাইতো ভারত যদি মোহাম্মদ শামি এই স্কোয়াডের মধ্যে থাকতো। প্রথম টেস্টে যদিও থাকবো না, হয়তো ভারত চিন্তা করতেছে সেকেন্ড টেস্টের থেকে মোহাম্মদ শামিরে খেলাইতে পারে, অর্থাৎ রোহিত শর্মা সহকারে, কেন রোহিত শর্মা সেকেন্ড টেস্ট থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সেই দিকে রোহিত শর্মার সঙ্গে মোহাম্মদ শামিও সেখানে অস্ট্রেলিয়া ট্যুরে পার্টিসিপেট করতে পারে বা খেলতে পারে। আর যেটা যদি হয় তাহলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন হইব। মোহাম্মদ সিরাজের জায়গাত মোহাম্মদ শামিরা যদি খেলাইতে পারে, তিনটা পেসার এবং নীতিশ কুমার রেড্ডি অ্যাজ এ ফোর্থ পেসার হিসেবে থাকতেছে, তো সেদিক দিয়ে কিন্তু ভারত মোটামুটি অস্ট্রেলিয়ার তুলনায় একটা ভালো বোলিং অ্যাটাক পেয়ে নেব, যেটা ভারত অস্ট্রেলিয়াতে হারাতে গিয়া খুবই সফল হইব। তাছাড়া স্পিনার দিক দিয়ে যদি আমরা কইতে পারি তাহলে রবিচন্দ্রন অশ্বিন এখানে ইয়াং, আমি কইতারি এক্সপিরিয়েন্স একজন বলার হিসেবে এখানে তার দরকার। তাছাড়া অশ্বিন কিন্তু বরাবরই অস্ট্রেলিয়ার ব্যাটারদের স্ট্রাগল করাইতেছে, অশ্বিনটা খেলতে তারা খুব স্ট্রাগল ফেস করতেছে। যদিও এবার ডিসিশন গম্ভীর এবং জাসপ্রীত বুমরার উপরে ওয়াশিংটন সুন্দরে খেলাইবো নাকি অশ্বিনরা খেলবে, কেননা অস্ট্রেলিয়ার কন্ডিশনে ওয়াশিংটনে কিন্তু ভালো পারফরমেন্স করছে, যদিও বলে এমন একটা করতে পারছে না, বাট ব্যাটে ভালো করছে। তো সেদিক দিয়ে ওয়াশিংটনটা নিলে কিন্তু মোটামুটি ব্যাটিংও একটা ইউনিটটা একটু শক্ত হইব। তাছাড়া অশ্বিনে কিন্তু ভালো ব্যাট করতে পারে। আর জাডেজারে টিমে রাখবো কি না এটাও দেখার বিষয়, জাডেজার বর্তমান ফর্ম এটা একটা কনসার্নের ব্যাপার। তো যাই হোক, এখানে টিম কম্বিনেশনটা যদি আমি দেখি সেখানে রাহুল নাম্বার 1 অ্যাজ এ ওপেনার হিসেবে থাকতে, তার সঙ্গে থাকতে যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে গিল যদি ফিট থাকে তাহলে গিল খেলবো। 4 নম্বরে অলওয়েজ বিরাট কোহলি। 5 নম্বরে এখানে সরফরাজ খান নতুবা ধ্রুব জুরেল অথবা ঋষভ পন্থ। 6 নম্বরে আমরা দেখতে পাইতেছি এখানে রবিচন্দ্রন অশ্বিন। 7 নম্বরে বাদবাকি যারা আছে নীতিশ কুমার রেড্ডি এবং তারপরে যে 4 জন বলার। তো সেদিক থেকে যদি আমি দেখি এখানে টিম কম্বিনেশনটা মোটামুটি অস্ট্রেলিয়ার মতোই। যদি ভারতের বোলিং অ্যাটাক ভালো করতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কন্ডিশনে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আউট করতে পারবো। এখানে ডিপেন্ড করছে ভারতের ব্যাটসম্যানের ফর্মের উপর। তারা যদি ফর্ম ফিরা পায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার লেগে খুব টাফ হইব ভারতের এগেনস্টে ম্যাচ জিতা। তাছাড়া আমরা দেখছি ভারতের ট্যুর যখন অস্ট্রেলিয়ার মধ্যে করছে সেখানে কিন্তু বিশেষ সুবিধা পাইছে না, সুবিধা বলতে তারা পারফরমেন্স করতে পারছে না, অর্থাৎ 2-0 ওই সিরিজ হেরে গেছে গা। ম্যাক্সিমাম ব্যাটসম্যানই এখানে স্ট্রাগল করছে বা খেলতে পারছে না, একমাত্র ধ্রুব জুরেল যে সেকেন্ড টেস্টের মধ্যে ভালো করছে এবং ফার্স্ট টেস্টের মধ্যে দেবদূত পাটিক্কাল, যার কারণে কিন্তু পাটিক্কালরে এখানে স্কোয়াডের মধ্যে রাখা হইতেছে। পাটিক্কালরে খেলাইব কি না এটাই দেখার বিষয়। তো যাই হোক, আগামীকালকেতেই শুরু হইতেছে সকালে বর্ডার গাভাস্কার ট্রফি, মাস্ট ওয়েটেড, যেটার লাগে আমরা এতদিন ধরে ওয়েট করছি। এবং অস্ট্রেলিয়া 10 বছর ধরে এই ট্রফি কিন্তু নিজেদের হাতে পাইতেছে না, আর তার লাগে কিন্তু তারা খুবই চেষ্টা করতেছে এবং খুব প্ল্যান বানিয়ে রাখছে। তাদের মেইন অস্ত্র যেটা প্যাট কামিন্স, হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক, তারাই 3 জন মেইন পেসার এবং নেথান লায়ন, এই 4 জনই কিন্তু অস্ট্রেলিয়ার তুরুপের তাস। এই 4 জন থেকে 2 জনরে যদি ভালো করে ট্যাকেল করতে পারে ইন্ডিয়ার ব্যাটসম্যান তাহলে কিন্তু ম্যাচ আরামসে ভারত জিততে পারবে বর্ডার গাভাস্কার ট্রফি। তো নো ডাউট এবার আরেকটা মিস্ট্রি এখানে আছে, নিউজিল্যান্ড শ্রীলঙ্কার মধ্যে 2-0 সিরিজ হাইরে আইলো, ভারতে এসে 3-0 সিরিজ জিতলো। ভারতের মাঠে নিউজিল্যান্ডের এগেনস্টে সিরিজ হাইরা গেল অস্ট্রেলিয়ায়। এবার আশা করি ভারত অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ারে 3-0 হারাইব বা 4-0 হারাইব।